নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর ফল। এই দেবগুরু বৃহস্পতি আগামী 1 জুন 2026 কর্কট রাশিতে তার তুঙ্গ স্থানে যাচ্ছে এবং সেখানে থাকবে 30 অক্টোবর পর্যন্ত, 30 অক্টোবর পর্যন্ত। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের পক্ষে বৃহস্পতি হচ্ছে চরম শুভ গ্রহ, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। বৃহস্পতি কিসের কারক গ্রহ? কি দেয় বৃহস্পতি? মূলত অর্থ, বিদ্যা, সন্তান, প্রেম, প্রীতি, ভালোবাসা, এইগুলো। তাহলে এই বৃহস্পতি এই যে ডিউরেশন 5-6 মাস বৃশ্চিক রাশি বা লগ্নকে কীরকম দেবে? বৃশ্চিক রাশি বা লগ্নের নবমে অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, তুঙ্গ ক্ষেত্র। তাহলে নিশ্চিত এক কথাই বলা যেতে পারে চরম চরম ভালো ফল পাবে, চরম শুভ ফল পাবে। যে কোনো বাধাকে বিপত্তিকে তারা উত্তীর্ণ হতে পারবে। প্রথমেই বলি দ্বিতীয় পতি হিসাবে, তার দ্বিতীয় পতি বৃহস্পতি অর্থ উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে। ভাষা দিয়ে যারা ব্যবসা করেন, অর্থাৎ মুখ বেচা ব্যবসা, যেমন ধরুন কবিয়াল, লয়ার, জ্যোতিষী, এই ধরনের যারা গান বাজনা করেন, চরম ডেভেলপমেন্ট হবে এবং এর মাধ্যমেই তার ভাগ্যের একটা চরম উন্নতি হবে। অর্থভাগ্য ভীষণভাবে প্রসারিত হবে। আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়া আর কি পাবেন? দ্বিতীয় দিকে হচ্ছে পরিবার, পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বজায় থাকবে। এই বৃহস্পতি পঞ্চম পতি, তাহলে পঞ্চমের ভালো ফল আমি পাবো। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের শুভ গ্রহ, চরম শুভ গ্রহ বৃহস্পতি, প্রায় রাজযোগের কাছে বলা যেতে পারে। তাহলে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় চরম চরম উন্নতি হবে। বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছে, যেমন ধরুন মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন লেভেল, পিএইচডি, এই ধরনের দারুণ রেজাল্ট পাবে, পড়াশোনায় দারুণ উন্নতি হবে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আগ্রহ বাড়বে, অনেকে নতুন প্রেম হবে। যারা প্রেমের মধ্যে অলরেডি জড়িয়ে আছেন তাদের প্রেমের উন্নতি, প্রেমের মধ্যে একটা সততা বিরাজ করা, এইগুলো আপনারা পাবেন। পঞ্চম থেকে আমাদের ধী শক্তির বৃদ্ধি বিচার করা হয়। ধী শক্তি মানে বুদ্ধি, ব্রেন। তাহলে ব্রেনের ডেভেলপ হবে। দেখবেন অনেক কিছু আপনি আগে মনে রাখতে পারতেন না, এখন মনে রাখতে পারবেন। সন্তানের ডেভেলপমেন্ট হওয়া, সন্তানের শরীর সুস্থ থাকবে, তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের মনের বিকাশ ঘটবে। পঞ্চম থেকে লিভার বা পেটের রোগের অনেক সময় বিচার করা হয়। কিছু কিছু পেটের সমস্যা কিন্তু আপনার বাড়তে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই বৃহস্পতি বসে আছে কোথায়? এখন নবমে, ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যস্থানে তুঙ্গ বৃহস্পতি মানে কি? তার যা দেওয়ার সব কিছু উজাড় করে দেবে। 1 নম্বর হচ্ছে লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ, আবার সে বসে আছে তার তুঙ্গ ক্ষেত্র, আবার বৃশ্চিক রাশি বা লগ্নের ভাগ্যস্থান, ফলে চরম চরম ভালো সময়। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। ধর্মস্থান, তীর্থক্ষেত্র ভ্রমণ, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, এইগুলো হবে। যারা চাকরি বাকরি করেন তাদের চাকরি বাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুসামঞ্জস্য বৃদ্ধি, গুরুজনদের সঙ্গে একটা মতের মিল বা গুরুজনদের আশীর্বাদ লাভ আপনার এই সময়ে ঘটবে। আপনি দেখবেন
যথেষ্ট পাবেন এই সময়। এই নবম থেকে আমরা আর কি পাই? নবম থেকে আমাদের একটা সার্বিক ভাগ্যের উন্নতি। সেই ভাগ্যের উন্নতি অবশ্যই নবম ভাগ। কেমন উন্নতি হবে? একটা পরিবর্তন। কি পরিবর্তন হবে? আপনার কর্মে পরিবর্তন। আপনি যে জায়গাটা কিনেছিলেন সেই জায়গাটার পরিচর্যা করা। যাদের বাড়ি ঘর তৈরি করার ইচ্ছা আছে তারা এই সময় করতে পারবেন। এই বৃহস্পতি 3টে জায়গায় দৃষ্টি দেয়, আপনারা জানেন, পঞ্চম, নবম এবং সপ্তম। তাহলে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি মানে বৃশ্চিক রাশিতেই পড়ছে। তাহলে রাশি বা লগ্নে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা সে পায়। শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনের ডেভেলপমেন্ট হয়, মানসিক শান্তি থাকে। ফলে এই বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগে ভুগে থাকলে রোগ থেকে মুক্তি, এগুলো আপনারা পাবেন। আবার এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? মকর রাশিতে, যারা বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়। তার তৃতীয় থেকে আমাদের আয়ু বিচার করা হয়, কারণ অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয়। তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে মানে কি 6 মাসে কি আয়ু বৃদ্ধি হবে? না, তা নয়, শরীর ভালো থাকবে। যারা রোগে ভুগছেন তারা রোগ থেকে অনেকটা মুক্তি পাবেন। অনেক কিছু নতুন যোগাযোগ আপনাকে এই সময়ে দেখা দেবে। আপনার স্ট্যাটাসের একটা উন্নতি হতে পারে, কিছু আসবাবপত্র, জিনিসপত্র, এইগুলো। আবার যারা গৃহ ত্যাগ করতে চাইছেন, অর্থাৎ কর্মের উদ্দেশ্য, তো অনেকে আমরা বাইরে যাই ঘর ত্যাগ করে, তাদের যাওয়ার সময় যেতে পারেন, ডেভেলপ হবে। যারা মাধ্যমিক স্টুডেন্ট তাদের পক্ষে বেশ ভালো, পড়াশোনা ডেভেলপমেন্ট হওয়া, চেষ্টা বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা এই সময় পাবেন। যারা হাতের কাজ করেন, হাতের কাজে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের এই সময় দেখা দেবে। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাওয়া, ভাই বোনদের কাছ থেকে হেল্প পাওয়া আপনারা এই সময়ে পাবেন। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের তৃতীয় স্থান হচ্ছে মকর রাশি, আর সেই মকর রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি। এইবার আমি যাব তার নবম দৃষ্টি পঞ্চমে পড়ছে। কারণ কর্কটে যদি বৃহস্পতি বসে থাকে, হিসাব করে দেখুন তার নবম দৃষ্টি পড়বে মীন রাশিতে। তাহলে মীন রাশির অধিপতি বৃহস্পতি নিজেই, তাহলে 1 নম্বর হচ্ছে সে নিজে বৃহস্পতি, নিজের ঘর। আবার নিজের ঘরকে যে গ্রহ দেখে নিজে, সেই ঘরের যত্ন অনেক বাড়ে। তাহলে সেই ঘরের ডেভেলপমেন্ট অনিবার্য হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেই পঞ্চমে আবার ঘুরে আসছি, কর্মের একটা পরিবর্তন, কর্মের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। দেখবেন এই সমাজের মধ্যে অনেকে প্রমোশন হওয়া, কর্মে প্রমোশন হওয়া, যারা চাকরি বাকরি করেন, সুবুদ্ধির উদয় হওয়া, 5 জনকে নিয়ে মিলেমিশে থাকা, সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব পাবেন, দারুণভাবে পাবেন। এই সঙ্গে যদি আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে তাহলে তো সোনাই সোহাগা, আরও ভালো পাবেন। আবার যদি কারো জন্ম ছকে বৃহস্পতি বলবান হয় তারা আরও ভালো ফল পাবে। তাহলে এই বৃহস্পতি এক কথায় বলতে পারেন যে সব গ্রহকে বা সব দিককে দেখে। এর বিশেষ কারো কথা হচ্ছে অর্থ, সন্তান, কিন্তু বৃহস্পতির প্রভাব প্রয়োজন নাই এমন কোনো জায়গা নেই, সব দিকেই তার প্রভাব আছে।
তাহলে এইভাবে আপনারা ডেভেলপমেন্ট পাবেন। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের বৃহস্পতি প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।